হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছের পাকোড় তৈরি করব। এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ, দুটো আলু সিদ্ধ নিয়েছি, আর কি একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে কিছু কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি। সবগুলোকে একসাথে মাখিয়ে নিলাম। তো এখানে আমি দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দই, রসুন বাটা, 1 চামচ শাক মশলা, আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে মাখিয়ে নিলাম। ব্লেন্ডার করা চিংড়ি মাছগুলো আমি সাথে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এগুলাকে ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে এটাকে আমি সুন্দর করে পাকড় তৈরি করে নিব। হয়তো ভাবতেছি কি গোল গোল করে তৈরি করব না লম্বা করে তৈরি করব। তারপরে ভাবলাম সস দিয়ে যেহেতু খাবো, তাহলে আমি একটু লম্বা করে তৈরিটা করি। তো এই তো সবটা আমার মাখা হয়ে গেছে, সুন্দর, কত সুন্দর দেখতে হয়েছে দেখেন। তো এখন আমি চুলার কাছে চলে আসলাম। এসে আমি কড়াইটা গরম করে এখানে তেল বসিয়ে তেল ঢেলে দিলাম। দিয়ে এখন তেলটাকে গরম করে নিতে হবে। আর এই পাকড়টা যখন আমি ভাজবো তখন একদম স্লো রাখতে হবে চুলার আগুনটা, কারণ এটা আস্তে আস্তে ভাজতে হবে, না হয় জ্বলে গেলে একটুও মজা লাগবে না। তো আমি শুরু করে দিলাম। এখানে তেলের মধ্যে আমি চিংড়ি মাছের পাকড়গুলো সুন্দর করে লম্বা লম্বা করে ছেড়ে দিয়েছি। দেওয়ার পরে দেখতেই তো পাচ্ছ তোমরা যে কি সুন্দর। যাই হোক, চিংড়ি মাছের পাকড়টা খেতে যে এত মজা আমি ভাবতেও পারিনি। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসলো, বিকেলবেলা একটু কিছু খেতে ইচ্ছে করতেছে, কি করব। পরে হঠাৎ মাথায় আসলো যে চিংড়ি মাছের মাথা আছে আর কিছু চিংড়ি মাছ আছে। তো সবগুলোকে আমি ব্লেন্ডার করলাম। ব্লেন্ডার করে এগুলোর সাথে যা যা উপকরণ দিলাম তা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে আমি কি করব, এগুলাকে নিয়ে আসলাম। নিয়ে এসে এই তো ভাজাভাজি শুরু করে দিলাম। তো আমার ছেলেরাও ভাবতেছে কি খাবে। তো আমি ভাবলাম যে এটাই করি। তো আমি যখন এটা বানাইছি আমার ছেলেরা বলতেছে আম্মু এত মজার হয়েছে, ওরাও খুব মজা করে খাইছে। আমি ভাবতে পারিনি যে এতটা মজা করে ওরাটা খাইবে। এর সাথে আমি কিছু ছোলা বুট ভিজিয়েছিলাম, সেগুলোকে আমি সুন্দর করে বাজি করে নিয়েছিলাম। সেটাও খেতে দারুণ টেস্টি হয়েছে, কারণ অনেক দিন পর পর এ ধরনের নাস্তা তৈরি করলে ভীষণ মজা লাগে, খুবই ভালো লাগে। বিকালবেলা নাস্তার আড্ডাটা জমাতে আসলেই অনেক ভালো লাগে। আমারও ভীষণ ভালো লাগে ঘরে টুকিটাকি জিনিসগুলো দিয়ে কিছু না কিছু তৈরি করা বিকালবেলা। আর এগুলো খেতে আসলে অনেক ভালো লাগে। আর পরিবারের সবাই মিলে যখন খাই, কেউ যদি প্রশংসা করে তখন তো আরও বেশি ভালো লাগে। তো আর কি, এখন আমি ভাবলাম যে আসলে এত বেশি তেলে ভাজা জিনিস খাওয়া যাবে না, কারণ স্বাস্থ্যের পক্ষে বেশি তেলে ভাজা জিনিস খাওয়াটাও ক্ষতিকর। আজকালকার সব কিছুতে ভেজাল আছে, তাই একটু হিসাব করে খেলে আমরা আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আর কি, এখন আমার ডাক্তার নিষেধ করেছে তেলে ভাজা জিনিস খেতে, তারপর আমি খাচ্ছি, কারণ খাবার লোভ তো বড় লোভ, এটা সামলানো বড়ই মুশকিল। তো দেখো কত সুন্দর হয়েছে আমার পাকড়গুলা, ফাইনাল লুকটা কত সুন্দর, সস দিয়ে